নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। শীতের স্পেশাল দুধ পুলি। আপনারা বাড়িতে অনেকেই দুধ পুলি রান্না করেছেন, কিন্তু আমি যেইভাবে দুধ পুলিটা বানাই সেইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কী কী উপকরণ লাগে সেইগুলো দেখে নিই। এখানে আমি সবার প্রথমে একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর লাগছে বেশ কয়েকটা তেজপাতা, আর দুটো এলাচ, আর দুটো নলেন গুড়ের পাটালি, আর লাগছে 2 বাটির মতো চালের গুঁড়ি, আর 500 গ্রাম মতো দুধ লাগছে। আমার এখানে 500 গ্রামের মতো দুধটা লেগেছে। আপনারা যদি কম বেশি করতে চান তাহলে অবশ্যই দুধটা কম বেশি করে নেবেন। সবার প্রথমে আমি একটা পাটালি এইভাবে কুড়িয়ে নিচ্ছি। কোরানো হয়ে গেছে। এবার আমি নারকেলের সঙ্গে পাটালিটা মেখে নেব। আমি এখানে হাতে করেই মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেলেই নারকেলটা দিয়ে দিলাম। এখানে আমি নারকেলটা হালকা করে একটু ভেজে নেব, তাহলে দুধ পুলির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। গুড় দিয়েছিলাম বলে সেই জন্য কালারটা খুব সুন্দর এসেছে। আর এইদিকে নারকেলটাও ভাজা হয়ে গেছে। এবার নারকেলটা নামিয়ে নেব। তারপর ওই গুঁড়িটা মেখে নেব। সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর ভালো করে এইভাবে গুঁড়ির সঙ্গে মেখে নেব। তারপর গরম জলে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। খুব গরম জলে খুব আস্তে করে মাখাতে হবে। আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে, খুব বেশি শক্তও না আর খুব নরমও না। এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পর এইভাবে একটুখানি লেচি কেটে খুব আস্তে আস্তে করে এইভাবে পিঠেটা বানিয়ে নেব। ভেতরে সেই নারকেলের পুরটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। দেখুন এইভাবে আমি সমস্ত পিঠে তৈরি করে নেব। সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি দুধ পুলিটা বানানোর জন্য। তারপর দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে আমি জাল করে নেব। দুধটা ফুটে গেছে দেখুন। এবার আমি দুটো তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে দুধটা যখন ফুটবে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাই রাখবো।
তারপর প্রথমে আমি কয়েকটা পিঠে দিয়েছিলাম, তারপরে মাঝখানে কিছুক্ষণ গ্যাপ রেখে আবারও আমি পিঠেগুলো দিয়ে দিলাম। এইভাবে 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি একটা পাটালি নোড়াতে ভেঙে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হালকা করে একটু নেড়ে দিচ্ছি যাতে পিঠেগুলো না ভেঙে যায়। তারপর কিছুক্ষণ ফুটে গেলেই রেডি গরম গরম আর নরম নরম দুধ পুলি। এবার গরম গরম পরিবেশন করুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এইখানেই। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।